এখন আসো, এখানে অনেকগুলা উদাহরণ দেয়া আছে, দেখো প্রথমটা কোনটা বলো তো? এই যে ধরো আমি যদি এখন তোমাদেরকে এটা দেখাই, যে এটা এটা কি মনে হচ্ছে তোমাদের কাছে? এই যে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। বুঝতেছো? পর্যাবৃত্ত গতি মানে তো তোমরা সবাই 9-10 থেকেই পারো, জাস্ট এক্সাম্পল নিয়ে আসছে আর কি। এটা কি? এই যে দেখো ঘড়ি কাঁটা ঘুরতেছে। টাইম ইজ ইন ইলিউশন, ইটস এ টপিক ফ্রম আধুনিক পদার্থবিজ্ঞান। ওটা তখন গেলে আমরা দেখবো টাইম কীভাবে ইলিউশন হয়ে থাকে, বাট আমাদের এখন টাইম যে ইলিউশন সেটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, তাই না? আমরা জাস্ট এই ঘড়ি নিয়েই থাকি। আমি জিপ সার্চ করে খুঁজে খুঁজে বের করছি, এইটা ছাড়া ভালো কোনো কিছু পাইনি, তাই আইনস্টাইন সহই নিয়ে আসতে হয়েছে, নাহলে খালি ঘড়ি নিয়ে আসতাম। ঠিক আছে, এরপরে দেখো একটা স্প্রিং নড়াচড়া করতেছে একটা বক্স নিয়ে, এই যে স্প্রিংয়ের সাথে লাগানো একটা বক্স নড়াচড়া করতেছে, এটা একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। তারপরে ধরো এই যে একটা সুতার বান্ডিল মনে হয় এটা, তো এটাকে একটা সুতার সাহায্যে বেঁধে আমি এইভাবে ঘোরাচ্ছি, এটাও সবাই চিনো, দোলক অথবা সরল দোলক, তাই না? এটা কি? হৃৎপিণ্ড, হার্ট। তো এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। পর্যাবৃত্ত গতি বলতে এখন তোমরা বুঝতে পারো এখানে কী বোঝায়, যে জিনিসের মধ্যে রিপিটেশন আছে ইন ইটস মোশন, তার গতির মধ্যে যদি রিপিটেশন বা পুনরাবৃত্তি থাকে, ওই জিনিসটাকে কী বলা হয়? পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, তাই না? দেখো খেয়াল করে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে, যদিও সে যাওয়ার পথে একটু পর হাই ফাইভ দিয়ে যাচ্ছে, যেটা বাস্তবে হয় না, তাই না? এই যে দেখো এখানে, সো এটা হচ্ছে একটা এক্সাম্পল পর্যাবৃত্ত গতি। দেখো সে বারবার একই পথ দিয়ে আবার একই জায়গায় ফেরত আসতেছে, এটাও দেখো সেম কথা। তুমি যদি বলো ঘড়ির কাঁটা, এটা সবার কাছে সব থেকে কমন একটা এক্সাম্পল, ঘড়ি কারণ সবার ঘরে আছে, তাই না? পৃথিবী আর চাঁদ তো সবার ঘরে নেই, সবাই জাস্ট বিশ্বাস করে নিছে যে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে, বাট বাস্তবে তার দেখতেছে না কেউ এইভাবে, কিন্তু ঘড়ি তো সবাই দেখতেছে, তাই না? এইটা তো সবাই দেখে না। এটা তো তুমি দেখতেছো কি, সূর্য আসছে সূর্য নাই, সূর্য আসছে সূর্য নাই, তুমি জাস্ট স্ন্যাপশট দেখতেছো, তুমি কিন্তু এই পুরো প্রসেসটা দেখতেছো না। যা দেখতেছো সব কিন্তু তুমি বিশ্বাস করতেছো, মানে যা তুমি বলে থাকো পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে, তারপরে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এগুলো কিন্তু ফ্রম সায়েন্স আমরা বিশ্বাস করে নিছি, তাই না? তুমি কিন্তু বাস্তবে এই ভিডিওটা দেখতেছো না। এরপর দেখো এখানে স্প্রিং, এটাও কিন্তু বাস্তবে দেখা যায়, বাসা বাড়িতে সবারই হালকা পাতলা স্প্রিং আছে, বা স্প্রিং নিয়ে সবাই পরিচিত এটা। তারপরে এটা দিয়ে তো এই মুহূর্তে এটা চাইলে করা যায়, আমার এই মাইকটাকে এটার সাথে বেঁধে এমনি ঘোরানো যায়, এটা করতে পারি আমরা এখনই। এই যে হার্ট সবার ভিতরেই আছে একটা করে, নাকি? তো এই যে এটার পাম্পিং, এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ, কারণ খেয়াল করে সে কিন্তু বারবার একই জিনিস রিপিট করতেছে, তার গতিটা কিন্তু প্রত্যেকবার নির্দিষ্ট সময় পর পর একই কাহিনী রিপিট করতেছে। তো এটা বোঝা গেল যেখানে রিপিটেশন আছে সেটাই পিরিয়ডিক, রিপিটেশন মানেই কিন্তু পিরিয়ডিক। যেমন তোমরা মাস শেষে টাকা দাও, এটাও কিন্তু পিরিয়ডিক। এই যে তোমাদের বাসা থেকে বা তোমার বাবা মার পকেট থেকে আমার পকেটে টাকা ঢুকে প্রত্যেক মাসে, টাকার জন্য এটা কিন্তু একটা পিরিয়ডিক মোশন প্রত্যেক মাসে। যদিও তোমরা পিরিয়ড নষ্ট করে ফেলো, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 7 তারিখ 10 তারিখ এটা চেঞ্জ হয়, বা তারপরও যেভাবেই দাও ওইটাকে আমরা ধরে নিলাম ইন জেনারেল একটা পিরিয়ডিক মোশন, ঠিক আছে? তো এগুলো তো সবাই বুঝছো। এখন তাহলে এখান থেকে আমরা পিরিয়ডিক মোশনের সংজ্ঞা এবং উদাহরণ যদি বলি, অলরেডি তোমরা বুঝে গেছো কি? জাস্ট আমি এখান থেকে তোমাদের দেখাই। পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন গতি যেখানে কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর একই পথে আবার ফেরত আসে। সবাই বুঝছো না এটা? এটা তো 9-10 থেকে পড়ে আসা জিনিস। তারপরে দেখো এটা অন্যভাবে বলা যায়, যে গতিতে পুনরাবৃত্তি আছে তাকেই পর্যাবৃত্ত গতি বলে। এটাও কিন্তু মাত্র বলছিলাম, ওয়ার দেয়ার ইজ রিপিটেশন ইন ইটস মোশন, দ্যাট ইজ কল্ড পিরিয়ডিক মোশন। পুনরাবৃত্তি ওই সময়ের ভিতরেই পুনরাবৃত্তি, মানে পুনরাবৃত্তি ওই সময় নিয়ে আর কি। অবশ্যই সময়টা এখানে ইনভলভ, কারণ আমরা যদি সময়ের সাপেক্ষে কথা বলি দেন ইট উইল বি কল্ড, মানে এটাকে বলা হয় টাইম পিরিয়ড বা কালিক পর্যায়ক্রম বলা হয় এটাকে। কালিক এবং স্থানিক নামে কিন্তু দুটা জিনিস আছে, এটা নিয়ে আমরা এখন যাচ্ছি না, বাট ইন জেনারেল আমরা ধরে নিব আমাদের চ্যাপ্টারের পার্সপেক্টিভ থেকে আমরা সময় সাপেক্ষে পর্যায়বৃত্তটাকেই কাউন্ট করবো এখানে, ঠিক আছে? সো এখানে এটা বলতে পারো যে গতিতে পুনরাবৃত্তি আছে তাকেই পর্যাবৃত্ত গতি বলে। পুনরাবৃত্তি কোন সাপেক্ষে? উইথ রেসপেক্ট অফ টাইম অ্যান্ড উইথ রেসপেক্ট অফ পাথ। আর পুনরাবৃত্তির ভিতরে কিন্তু সবই ঢুকে গেছে অটোমেটিক্যালি। উদাহরণ কি? সবগুলো উদাহরণ আমরা একটু আগে দেখছি, ঘড়ির কাঁটার গতি, স্প্রিংয়ের গতি, সরল দোলকের গতি, গ্রহের চারদিকে ঘূর্ণনশীল উপগ্রহের গতি এবং হৃৎপিণ্ডের গতি ইত্যাদি। বোঝা গেছে? উদাহরণ তো সবাই বুঝছো, একটু আগে সবাই উদাহরণ দেখে আসছো। ওকে, এখন দেখো আমাদের চ্যাপ্টারের মেইন টপিক কিন্তু পর্যায়বৃত্ত গতি না, পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ টাইপ, সেটার নাম কি? স্পন্দন গতি অথবা অসিলেশন, ঠিক আছে? এই কি লেখা আছে একটু খেয়াল করো। এটি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি যেখানে একটি বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় একই ক্রমে এবং বাকি অর্ধেক সময় ঠিক বিপরীত ক্রমে চলে। এই যে অর্ধেক সময় একই ক্রমে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত ক্রমে চলে। এই যে দেখো, তো এই ক্রম বলতে আমরা কি বোঝাচ্ছি একটু আইডিয়া দাও।